ফার্স্ট ইয়ার কি চিন্তিত? আচ্ছা, অনেকেই চিন্তা করতেছো। প্রায় এক্সাম এসেই যাচ্ছে। ২৮ তারিখে এক্সাম। বাট কিচ্ছু মনে নেই। এই মুহূর্তে কি করব? এই বোধহয় শেষ হয়ে যাচ্ছে সবকিছু। এবার মনে হয় ফেল করব। এই টাইপের কোশ্চেন মনের মধ্যে সবসময় ঘুরপাক খাচ্ছে, তাই না? কিন্তু আমি যদি বলি এখনো সময় আছে। কিভাবে সময় আছে আমি একটু তোমাদেরকে বলি। তোমরা যদি এখনো গোছানোভাবে প্রিপারেশন নাও, নট অনলি পাস, খুব ভালো এক্সাম দিতে পারবা এবং ভালো একটা সিজিপিএ অ্যাচিভ করতে পারবা। কিভাবে? দেখো, এখন বাজে রাত ৩টা ২৫, আজকে ২৩ তারিখ। আর তোমাদের এক্সাম হচ্ছে ২৮ তারিখ। তাহলে যদি তোমার ২৮ তারিখ হয়, তুমি ২৬ তারিখ থেকে বাদ দাও, তাহলে আমাদের ২৩ সারাদিন পাবা, ২৪ ২৫ ৩ দিন। ৩ দিন যদি তুমি ১২ ঘন্টা করে পড়াশোনা করো, তাহলে ৩৬ ঘন্টা সময় পাচ্ছ। বোঝো? ৩৬ ঘন্টা। ৩৬ ঘন্টায় তোমার সব থেকে বেশি সমস্যা হচ্ছে মেজর ৪টা সাবজেক্ট ইংলিশ ডিপার্টমেন্টের। এই ৪টা সাবজেক্ট যদি গোছানোভাবে ৩৬ ঘন্টা পড়া যায় প্রপারলি, সঠিক আবেতে, তাহলে সিজিপিএ ভালো করা সম্ভব। কিভাবে সম্ভব আবারও বলি, তোমাদের প্রোজ এবং পোয়েট্রি মোটামুটি একই সিস্টেম, একই টেকনিকে পড়তে হবে। আর রিডিং স্কিল, রাইটিং স্কিলে আরেকটু অন্যভাবে অন্য টেকনিকে পড়াশোনা করতে হবে। আচ্ছা, বলে দিচ্ছি। প্রোজ এবং পোয়েট্রিতে তোমাকে কি করতে হবে? প্রোজ পোয়েট্রিতে তোমাকে বাংলা সামারিটা আয়ত্তে নিতে হবে। যেমন প্রোজের মধ্যে মেজর ক্যারেক্টারগুলো মাস্ট বি আয়ত্তে রাখতে হবে। থিম স্যাম্বলিজম রাখার পর তোমার যারা আমার পেড ব্যাচের স্টুডেন্ট আছো, আমার নোটে তো বাংলা সামারি দেয়াই আছে। তারপর নিচের দিকে দেখবা যে প্রশ্ন প্যাটার্ন দেওয়া আছে এবং প্রশ্নের মধ্যে কি চেয়েছে, মেইন অ্যান্সার কিভাবে দিবা এবং আইডিয়ার জন্য ওই অ্যান্সারটা মোটামুটি দেয়া আছে ছোট করে। ওইটা বারবার দেখবা কোন আঙ্গিকে প্রশ্ন আসতে পারে, মানে প্রশ্ন প্যাটার্নটা তুমি পোয়েট্রি এবং প্রোজে বারবার দেখবা। বুঝতে পেরেছো? আর পোয়েট্রিতে এসে তুমি সেম কাজই করবা, শুধু মেজর ক্যারেক্টার, মানে ক্যারেক্টার একটু কম থাকে তো, যে দু একটা ক্যারেক্টার থেকে আয়ত্তে রাখবা, থিম স্যাম্বলিজম বাংলা সামারি। এভাবে তুমি ছোট ছোট টার্গেট নিয়ে শেষ করবা। অর্থাৎ ১২ ঘন্টাকে ভাগ করে নিবা তুমি ছোট ছোট পার্টে। ২ ঘন্টা পড়লা, একটু রেস্ট নিলা, আবার ২ ঘন্টা পড়লা, একটু ঘুমাইলা, তারপর আবার ২ ঘন্টা পড়লা। এভাবে তুমি করতে পারো। আচ্ছা, প্রোজ এবং পোয়েট্রি পড়বা। এই যে ১২ ঘন্টা পড়াশোনা করবা, তার মধ্যে ১০ ঘন্টা পড়াশোনা আর ২ ঘন্টা তোমাকে লিখতে হবে। ধরো তুমি একটা প্রশ্ন পড়লা বা তুমি প্রশ্ন বিষয়ে জানলা বা সামারিটা পড়লা কবিতার, তুমি ওইটা নিজে নিজে পড়ার চেষ্টা করো। কিরকম ভাবে নিজে নিজে পড়ার চেষ্টা করবা? মানে সরি, লেখার চেষ্টা করো। তুমি ৩০ মিনিট লিখতে চেষ্টা করবা। এখন তুমি দেখবা যে পারতেছো না, পারতেছো না তো পারতেছো না। তোমার কান্না ভাব চলে আসতেছে, কিন্তু তুমি ইংরেজি সেন্টেন্সটা মেকিং করতে পারতেছো না। এক্ষেত্রে একটু কনসিয়াস থাকবা। ছোট ছোট ইংরেজি সেন্টেন্স মেকিং করার ট্রাই করবা। তারপর হচ্ছে যখন মনে হবে পারতেছি না, ওই ৩০ মিনিট তুমি তোমার নিজের সঙ্গে যুদ্ধ করবা। তুমি বলবা যে আমার যত ভুল হোক ভ্রান্তি হোক আমি লিখবো, আমি ইংরেজি লিখবো। এবং ওই সময় বেশি মানে চ্যালেঞ্জিং হবে যে জিনিসগুলা, মানে পারতেছো না, ওই জিনিসগুলো একটু মাথায় রাখবা। পরবর্তীতে ধরো তুমি একটা নেগেটিভ সেন্টেন্স করতে পারতেছো না, পজিটিভ নেগেটিভ দুটাই তো লাগে, তাই না? সো ওই বিষয় তুমি একটু মনে করো লেখা শেষে দেখে নিলা। এভাবে প্রতিদিন তুমি ২ ঘন্টা করে করো, কিন্তু একটানা ২ ঘন্টা না, ৩০ মিনিট, আবার একটা সময় ৩০ মিনিট, এভাবে করো, দেখবা যে অনেক ডেভেলপ হবে। অর্থাৎ এই যে তুমি পারতেছো না কিন্তু নিজে নিজে চেষ্টা চালিয়ে যাচ্ছ, এটা খুব বেশি কাজে দেয়। বিশ্বাস করো, একটু প্র্যাকটিস করো। আচ্ছা, প্রোজ পোয়েট্রি তো ওভাবে নিলা। আর যারা আমার পেড ব্যাচের স্টুডেন্ট না, তারা কি করবা, সেট সাজেশনে তোমার হচ্ছে আহ, সুন্দর অনেক প্রশ্ন, স্যাম্পল প্রশ্ন দেওয়া আছে, ওগুলো দেখে নিবা। মানে তুমি বাংলা সামারি পড়বা আর প্রশ্ন প্যাটার্ন দেখবা যে আসলে কিভাবে কোন টপিক্সে কোন জায়গা থেকে কোশ্চিন আসে, তাহলে অনেক কিছু তুমি বুঝতে পারবা। মানে তুমি যদি বুঝে যাও, মানে আপুকে যদি তুমি বুঝে যাও, তাহলে বুঝতে পারবে না আপু কোন জায়গায় প্রশ্ন ধরে, কখন মুড কেমন থাকে, ওই রকম। আচ্ছা, তারপরে আসো রিডিং স্কিল। রিডিং স্কিলে তো প্রশ্ন প্যাটার্ন জানোই, যে একটা তোমাদের ফার্স্টে প্যাসেজ থাকে, ওই প্যাসেজ থেকে অ্যান্সার করতে হয় ১০ মার্কের। তারপর আরেকটা হচ্ছে প্যাসেজ থাকে, সেকেন্ড প্যাসেজ, সেখান থেকে আবার তোমাকে প্রশ্ন করতে হয় ২০ মার্কের। ওগুলা নিয়ে চিন্তা করি না, তোমরা পারবা প্যাসেজ থেকে যেহেতু অ্যান্সার করা। আবার গ্রামেটিক্যাল কিছু মার্ক আছে, যারা গ্রামেটিক্যালে ভালো তারা তো ফুল মার্কে তুলতে পারবা, যারা ভালো না এই কম সময় শিখতে যাইও না, আল্লাহর নামে ছেড়ে দাও। আচ্ছা, এখন বাকি থাকে উপরে একটা উদ্দীপক দেয়া থাকে, উদ্দীপকটা হচ্ছে কবিতা। কবিতা থেকে তোমার ৫০ মার্কের অ্যান্সার আসে। এটাতে যদি তুমি মনে করো না পারো, তাহলে তো ফেল, বা ভালো রেজাল্ট করা অসম্ভব। সেক্ষেত্রে তুমি কি করবা আমি বলি। কমন কিছু প্রশ্ন আছে, যেমন রাইম স্কিম, তারপরে হচ্ছে তোমার জান্ডিক ফর্ম, টোন,
তারপরে হচ্ছে স্ক্যান, তারপর ফিগার অফ স্পিচ, ৫টা বলছি। এই ৫টার নিয়ম আছে। যদি তুমি নিয়মটা শিখতে পারো তাহলে তুমি যেকোনো কবিতার রাইম, টোন, স্ক্যান বের করতে পারবা। মানে যে ৫টার নাম বলছি। আমার ইউটিউব চ্যানেলে ৫টারই ভিডিও দেয়া আছে। আমি তোমাদের জন্য ফ্রি দিয়ে দিছি। শুধুমাত্র আমার পেইড স্টুডেন্টদের জন্য না। তুমি এটা যদি দেখতে পারো, এট লিস্ট পাস মার্ক তুলতে পারবা। মাস্ট বি। ৩০ এর মধ্যে তো ২৫ নিম্নে পাবা তুমি। আর ওইদিকে ৩০ এর মধ্যে তো ভালো মার্ক করবাই। যেহেতু ওটা তুমি পারবা, কারণ ওটা তুমি অভ্যস্ত। মানে তুমি পারবা। তুমি যতই নিজেকে বলতেছো আমি পারবো না, তুমি পারবা। একটু প্র্যাকটিস করো, পারবা। আচ্ছা, তাহলে রিডিং স্কিলে আমরা আমাদের অনেকেরই রিটেক আসে, ফেল আসে, যেটা কথা, এটা হবে না। আর রাইটিং স্কিল ওভাবে পড়ো। আর রাইটিং স্কিলের কথা বলবো, রাইটিং স্কিলে মোটামুটি আমরা প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন, মেমো এগুলোর সঙ্গে পরিচিত। কিন্তু এক্সাম হলে গিয়ে মানে চাপে আমরা মানে এমন সিচুয়েশন হয় বা অনেকে ভয়ে মেমো লেখার নিয়মটা ভুলে যাই, রিপোর্ট লেখার নিয়মটা ভুলে যাই। এই জন্য নিয়মটা প্র্যাকটিস করো। আর সঙ্গে তোমরা হচ্ছে প্যারাগ্রাফ, লেটার, ওই যে ডেফিনেশন যে চায়, এই জিনিসগুলো একটু দেখো। দেখো যে এক্সাম ইনশাআল্লাহ ভালো হবে। আর একটু বলি, মেজর সাবজেক্ট তো যখন পড়বা না, তখন তোমার বারবারই ফিল আসবে, ইস এগুলো যদি বাংলায় লিখতে পারতাম, ইস এগুলো যদি বাংলায় লিখতে পারতাম। আর আরেকটা বিষয়, তখন না তোমার নন মেজর সাবজেক্ট আর কিছু মনে হবে না। এই জন্য আগে মেজর সাবজেক্ট প্রিপারেশন নাও, তারপরে নন মেজর সাবজেক্ট। আর একটু বলে দেই নন মেজর সাবজেক্ট কিভাবে তোমরা প্রিপারেশন নিবা। নন মেজর সাবজেক্টে তোমরা কি করবা, নন মেজর সাবজেক্টে হচ্ছে আগে পার্ট সি পড়বা, তারপর পার্ট এ পড়বা, তারপর পার্ট বি পড়বা। পার্ট সি পড়লেই তোমার অটোমেটিক পার্ট বি সি 70% হয়ে যায়, বুঝছো? এই বিষয়ে এখানে আর বেশি কথা বলবো না, জানার থাকলে ইনবক্স করতে পারো। আর হচ্ছে আরেকটা বিষয়, তোমরা অনেকে ভাবতে পারো আপু বারবার আমাদেরকে তো ইংরেজিতে লিখতে হবে, বারবার বাংলায় সামারিটা ফোকাস করতে কেন বলতেছে বা বুঝতে বলতেছে কেন? শোনো, সোজা সাপটা কথা বলি। ২ মাস, ৩ মাস বা ৫-৬ মাস তুমি সময় পেয়েছো। এই ৫-৬ মাসে ইংরেজির জাহাজ হওয়া যায় না, হ্যাঁ? অনেক সময় আছে সামনে। সো আগে বাংলায় যদি বুঝে নাও, ছোট ছোট ইংরেজি সেন্টেন্স করে করে লিখতে পারবা। আর এভাবে পড়ো, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করতে পারবা। মাস্ট বি। শুধু সুস্থ থাকো, প্রপারলি আগায় যাও। আরেকটা বিষয় বলি, এই যে তোমাদের শুধু এই না, এই গ্যাপটা না, ৩ দিন না, তোমাদের এক্সামের মধ্যে কিছু কিছু গ্যাপ আছে, ২ দিন ৩ দিন করে। তো এই যে এই ২-৩ দিন প্রপারলি কিভাবে কাজে লাগাবা, যদি মনে হয় একজন মেন্টরের প্রয়োজন বা একটা প্রপার গাইডলাইনারের প্রয়োজন বা একজন বড় আপুর প্রয়োজন, তাহলে তোমরা এখনো আমার কোর্সে ভর্তি হইতে পারো, আমার গাইডলাইনে আসতে পারো। বা যাদের ইকোনমিক সমস্যা তারা আমাকে মেসেজ করলে আমি এমনিও তোমাদের হেল্প করব, কথা দিচ্ছি। এবং যাদের কোর্স করার মানে অপরচুনিটি নেই বা ধৈর্যও নেই, একা একা পড়তে পছন্দ করো, তারা আমার সাজানো গোছানো নোটগুলা নিতে পারো। যেমন আমার নোটে খুব সুন্দর করে গোছানো সবকিছু আছে। তোমার হচ্ছে সামগ্রিক ক্লাসগুলো দেখো, বুঝতে পারবা। আমি তোমাদের জন্য বাংলায় সামারি দিয়েছি, তার নিচে ইংরেজিতে দিয়েছি, এবং ইংরেজিগুলো খুব মানে সিম্পল সেন্টেন্সে করছি। তারপর হচ্ছে তোমার থিম, স্যাম্পলিজম, প্রশ্ন প্যাটার্ন এবং প্রশ্নের অ্যান্সার গুলো প্রত্যেকটাই আমি আগে ইংরেজিতে দিছি, তারপর বাংলায় দিছি। এবং আমি তোমাদের বলি ওই অ্যান্সারটাকে বাংলায় দেখে আসো, তারপর ইংরেজিতে পড়ো, তাহলে খুব তাড়াতাড়ি হবে। মানে কম সময়ে প্রপারলি তুমি আগাতে পারবা। বুঝতে পেরেছো? সো যে কোনো সমস্যায় আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারো বা মেসেঞ্জারে করতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আবারও বলি নিজের যত্ন নাও। আল্লাহ হাফেজ।